দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে অষ্টমী সকালের একটা ইজি পিজি মেকআপ লুক নিয়ে, যেটা তোমরা 5 মিনিটসের মধ্যে ক্রিয়েট করতে পারবে। একদমই সিম্পল আর অথেন্টিক একটা বেঙ্গলি মেকআপ লুক আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। বেঙ্গলি লুক মানে আমি বুঝি লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে লাল লিপস্টিক, চোখে কাজল, আইলাইনার, ঠিক এরকম ধরনেরই একটা ইজি মেকআপ লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আশা করবো এই লুকটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো মেকআপ লুকটা তো অষ্টমী সকালের জন্য একদমই পারফেক্ট, যেটা তোমরা ম্যারিড আনম্যারিড সবাই ক্রিয়েট করতে পারবে। আজকের মেকআপ লুকে কিন্তু আমি কোনোরকম ফাউন্ডেশন ইউজ করিনি। তো কিভাবে ফাউন্ডেশন ছাড়াই এত সুন্দর একটা লুক আমি ক্রিয়েট করলাম স্টেপ বাই স্টেপ, চলো তাহলে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো সবার ফার্স্টে মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর তারপর গুড ভাইবসের এই টোনারটা ইউজ করে নিচ্ছি। আর এই টোনারটা খুবই ভালো টোনার, একটা মুখে ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে। আমি আমার রোজকারের যে স্কিন কেয়ার রুটিনে এটা আমি রাখি। তারপর ইউজ করছি লরিয়ালের রিভাইটাল লিফট ক্রিস্টাল জেল, এই ময়শ্চারাইজারটা ইউজ করলে মুখে একটা ফ্রেশ ফিল হয় আর অনেকক্ষণ হাইড্রেট রাখে স্কিনটা, তাড়াতাড়ি মুখের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায় আর ইউজ করার পর একটা মুখে ফ্রেশ ফিল হয়। দেন ইউজ করছি অ্যাকোলজিকার সানস্ক্রিন, যেহেতু এরা দিনের বেলার মেকআপ তাই জন্য সানস্ক্রিনটা একদমই কিন্তু অ্যাভয়েড করা যাবে না, অবশ্যই করে সানস্ক্রিনটা মাখতে হবে। আর এই সানস্ক্রিনটা আমার পার্সোনাল ফেভারিট সানস্ক্রিন। এটা ইউজ করার পর মুখে একটা এক্সট্রা হাইড্রেশন তো প্রোভাইড করেই, প্লাস একটা রেডিয়ান্ট গ্লো প্রোভাইড করে মুখে। তোমরাই দেখে নাও মুখটা কতটা গ্লোই ডিউই আর একটা গ্লাস স্কিন ফিনিশ এসছে, মুখটা পুরো প্লাম্পি হয়ে গেছে। এরকম একটা স্কিন থাকলে কোনো রকম মেকআপেরই দরকার পড়ে না। তো যাই হোক, তারপরে আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি এনওয়াইবের, আর এটা খুব ভালোভাবে পোরগুলোকে মিনিমাইজ করে দেয়, তার জন্য আমি এটা ইউজ করে নিচ্ছি। মুখের টিজনে ফোকাস করে এটা অ্যাপ্লাই করে নেবো, দেন আঙুলের সাহায্যে পুরো মুখে এটা স্প্রেড করে নেবো। এরপর যেহেতু আজকে কোনো ফাউন্ডেশন আমি ইউজ করছি না, সেই জন্য খুব ভালো একটা কনসিলার ইউজ করছি। এটা মেবলিনের ফিটমি কনসিলার, ভীষণ ভালো একটা কনসিলার, ফুল কভারেজ দেয় মুখে। এটাকে আমি ফোরহেড, আন্ডার আই, আইলিড, ব্রিজ অফ দি নোজ এই সমস্ত জায়গায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেখানে আমার একটু ফেসের প্রবলেমেটিক এরিয়া রয়েছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, প্লাস হাই পয়েন্টগুলোতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু বেশি করেই বলতে গেলে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ কি কোনো ফাউন্ডেশন তো ইউজ করছি না, শুধু এটা ইউজ করবো, সেজন্য এটাই অ্যাপ্লাই করে নিলাম। আর তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু ফাউন্ডেশনের থেকে কনসিলারের কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়, সেই জন্য খুব ভালো করে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। বিউটি ব্লেন্ডারের এক্সেস প্রোডাক্টটা আমি কানে আর গলায় অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর আত্রিদমের লিপ অ্যান্ড চিক টিন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আ ব্লাশ। তো তোমাদের কাছে এরকম লিকুইড ব্লাশ না থাকলে তোমরা লিপস্টিককেও অ্যাজ আ ব্লাশ অন করে নিতে পারো। এই লিপ অ্যান্ড চিক টিন্টটা খুব ভালোভাবে মুখে ব্লেন্ড হয়ে যায়। এরপর মেকআপটা আমি সেট করে নেব মেবলিনের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি তার ডিটেলস প্লাস যে শেড নাম্বারগুলো আমি নিয়েছি তারও ডিটেলস তোমরা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এখানে দেখো আমি যেখানে যেখানে কনসিলারটা ইউজ করছি ঠিক সেখানেই কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু গলায় অ্যাপ্লাই করে নিয়েছি, কিন্তু যেখানে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু কোনো রকম আমি পাউডার অ্যাপ্লাই করিনি। তার বদলে আমি স্টেক ওয়ার্কের এই পাউডার ব্লাশটা দিয়ে ক্রিম ব্লাশটা সেট করে নিলাম। এতে বেসটা একদমই হালকা থাকে, খুব লাইট ওয়েট একটা মেকআপ তৈরি হয়। এরপর এনওয়াইবের এই পাউডার কন্ট্রোলটা দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, একটু স্ট্রাকচার দিয়ে নিয়েছি। এই স্টেপটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে করতে পারো অথবা স্কিপও করতে পারো, কিন্তু আমার কন্ট্রোল করতে খুব ভালো লাগে, ফেসটা স্লিম লাগে, সেই জন্য আমি করি। এরপর আমি আইব্রোটা সেট করে নিয়েছি ওয়েট অ্যান্ড বয়েলের আইব্রো কিট দিয়ে। এর বদলে তোমরা আইব্রো পেন্সিল ইউজ করতে পারো। আমি দেখো আইব্রোটা খুব ন্যাচারাল ভাবে ড্র করে নিয়েছি, আর তারপর একটা স্পুলি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কম করে নিয়েছি, যাতে আইব্রোটা আমার খুব ন্যাচারাল লাগে, যেহেতু দিনের বেলায় মেকআপটা করছি। আই মেকআপের জন্য আমি আজকে ওয়েট অ্যান্ড বয়েলেরই একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এটা থেকে একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে একটু অ্যাপ্লাই করে নিলাম, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর তারপর একটা শিমারি শ্যাম্পেন শেড নিয়ে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু দিনের বেলার মেকআপ সেই জন্য আই মেকআপটা একদমই সিম্পল রেখেছি। এরপর মেবলিনের এই আইলাইনারটা দিয়ে একটা সরু আর হালকা করে উইং করে একটা আইলাইনার ক্রিয়েট করে নিলাম। একটু ইনার কর্নারের দিকেও এক্সটেন্ড করলাম, যাতে করে আমার চোখটা একটু আটা না লাগে। ফেস স্ক্যানারের এই কাজলটা আমি আমার ওয়াটার লাইনে একটু মোটা করে অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে সেটাকে সেট করে নিলাম আর একটু স্মাজও করে নিলাম। আজকে আমি আমার ফেসে কোনো রকম হাইলাইটার ইউজ করব না, কিন্তু ফেসটা তো হাইলাইটিং করতেই হবে, সেই জন্য আমি এখানে এনওয়াইবের স্ট্রোব ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আ হাইলাইটার। স্ট্রোব ক্রিমটা দিয়ে হাইলাইট করলে ফেসটা একদম ন্যাচারালি হাইলাইটেড লাগে। এরপর মেকআপটা আমি সেট করে নেব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ম্যাটিফাইং মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে, যাতে করে দিনের বেলায় আমাদের মেকআপটা অ্যাজ ইট ইজ থাকে। এরপর একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। যেহেতু দিনের মেকআপ সেই জন্য আমি কোনো ফলস আইল্যাশ পরছি না, তার বদলে আমি এই মার্সের মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এরপর সুইস বিউটির এই লিপ
লাইনারটা দিয়ে আমি আমার লিপসকে খুব ভালোভাবে লাইন করে নিলাম অ্যান্ড লাস্টলি ইনসাইড কসমেটিক্সের এই বোল্ড রেড কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম, যেটা 24 আওয়ার লং স্টে করে আমাদের লিপসে, ভীষণ কমফোর্টেবল লিপসে। তোমরা লিপস্টিক বা লিপ লাইনার সব কিছুরই শেড নাম্বার আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, তো সেখান থেকে একটু চেক করে নিও। ব্যাস, মাই মেকআপ ইজ ডান অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। সো গাইস, লুকটা তোমাদের কেমন লাগলো? আর ফাইনাল লুকটা আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম একটা লুক কিন্তু তোমরা অষ্টমীর দিন সকালে তাড়াহুড়োর মধ্যেও ইজিলি 5 মিনিটসের মধ্যে ক্রিয়েট করতে পারবে। লুকটা যদি তোমরা ক্রিয়েট করো তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমার সাথে ফটো শেয়ার করতে পারো। আমি ওই দুটো লিঙ্কও তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার স্ক্রিনে কোথাও মেনশন হয়ে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর পারলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে বা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে দুর্গাপুজো মেকআপ সিরিজের আরও একটা মেকআপ লুকের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, টাটা।